আসসালামু আলাইকুম, পবিত্র রমজানের শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা কথা বলবো সেহরিতে আমরা কি খাবো এবং কি ধরনের খাবার বর্জন করব। সেহরি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, যে সময়টায় আমরা যা কিছু খাবো তা আমাদের পরদিন পুরোপুরি নিউট্রিশনকে শক্তি প্রোভাইড করবে এবং নিউট্রিশনকে ফিল আপ করবে। সেহরির সময়ে অনেকেই আমরা আছি যে খাবার গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করি, অনেকে আছি ঘুম থেকে উঠতে চাই না, যেটা মোটেও ঠিক না। সেহরিতে অবশ্যই আপনাকে সঠিক পরিমাণ খাবার খেতে হবে। আপনি যদি ভারী কিছু সেহরিতে খেতে না চান তাহলে অন্তত ডিম, দুধ জাতীয় খাবার এবং প্রচুর পরিমাণ পানি গ্রহণ করতে পারেন। এই সময় খেজুরও হতে পারে আদর্শ খাবার, কিন্তু একেবারেই সেহরিতে খাবার খাবেন না। এইরকম করলে আপনাদের পরবর্তী দিনের জন্য শক্তি এবং আপনার উদ্যম নষ্ট হতে পারে। ফলে সেহরির খাবারটা অবশ্যই গ্রহণ করবেন। যদি আপনি নরমাল খাবার খেতে চান তাহলে ভাত, চাপাতি, ওটস, যে কোনো কিছু, পরিমাণ মতো মাছ এবং মাংস আপনি খেতে পারেন। এছাড়া প্রচুর পরিমাণ সবজি খেতে পারেন। এই সময়টা আপনাকে পরবর্তী দিন 15 থেকে 14 ঘন্টা শক্তি দিবে এবং এই সময়ের খাবার সেই জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং আপনি এই সময়ে অবশ্যই এই ধরনের কোনো খাবার খাবেন না যেটা পরবর্তী দিন আপনাকে অস্বস্তিতে ফেলবে এবং ভমিটিং ভাব হবে। অনেকেই বলে যে তার মাথা ব্যথা করে। যারা কফি কিংবা চা খেতে অনেক বেশি অভ্যস্ত তারা এই সময়ে অল্প পরিমাণ কফি কিংবা চা পান করতে পারেন। লক্ষ্য রাখবেন আপনার কফি কিংবা চা যদি হয় তাহলে অবশ্যই সেটা মশলাদার চা হবে। আপনি হার্বের যে কোনো চা গ্রহণ করতে পারেন অল্প পরিমাণ। অবশ্যই এই সময়ে আপনি দুধ কিংবা দুগ্ধজাত খাবার গ্রহণ করবেন এবং ডিম গ্রহণ করবেন, যেটা আপনার প্রোটিনের চাহিদা পূরণ করবে। এছাড়া আপনি যখন সবজি সিলেক্ট করবেন তখন অবশ্যই পানি জাতীয় সবজি, যেটা খুব সহজে সহজপাচ্য হয়, কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করবে না, এই ধরনের সবজি গ্রহণ করবেন। সেখানে পেঁপে, লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, টমেটো, শসা, এই ধরনের সবজিগুলো আপনি বাছাই করতে পারেন। এছাড়া আপনি দই চিড়াও এই সময়ে খাবার হিসেবে গ্রহণ করতে পারেন। তাতে কলা যদি দেন, কলায় প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে, এটা আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্সকে ব্যালেন্স রাখবে। এছাড়া আপনারা অ্যাভোকাডো ইউজ করতে পারেন, অ্যাভোকাডো গ্রহণ করতে পারেন খাদ্য হিসাবে। অ্যাভোকাডো অনেক ভালো, তবে সেহরিতে চিজ জাতীয় খাবার, পনির জাতীয় খাবার না খাওয়া ভালো। পনির অনেক সময় অ্যাসিডিটি ক্রিয়েট করে, সেই জন্য যেই খাবারগুলো অনেক বেশি অ্যাসিডিটি ক্রিয়েট করে সে ধরনের খাবারগুলো অবশ্যই বর্জন করবেন। অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার অবশ্যই সেহরিতে গ্রহণ করবেন না এবং খুব ভালো পরিমাণ পানীয় গ্রহণ করবেন। সেই পানীয়তে আপনি তোকমা কিংবা ইসবগুলের ভুসি কিংবা চিয়া সিডস ইউজ করতে পারেন। মশলা হিসাবে ভালো মশলা যেমন আদা, রসুন, পেঁয়াজ গ্রহণ করতে পারেন। যে মশলাগুলো ইরিটেশন ক্রিয়েট করে পাকস্থলীতে সেই ধরনের মশলা এবং পানীয় বর্জন করবেন। অতিরিক্ত চিনি এবং লবণযুক্ত খাবার বর্জন করবেন। যাদের IBS এর সমস্যা আছে তারা দুধ এবং দুগ্ধজাত প্রোডাক্ট অবশ্যই গ্রহণ করবেন না। তবে দই হতে পারে ভালো খাবার, সেক্ষেত্রে আপনি দই অবশ্যই গ্রহণ করতে পারেন, যা প্রোবায়োটিক হিসেবে কাজ করে এবং শরীরের সুস্থতার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। পরদিন সঠিক শক্তি সরবরাহ করার জন্য আপনাকে অবশ্যই সেহরিতে সঠিক পরিমাণ পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে।